নমস্কার। আজকে একটা আমি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আজকে যে বিষয় নিয়ে যে অভিজ্ঞতাটা শেয়ার করছি, যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো আমাদের যে এসটি এলটি ট্রান্সফর্মার হয় 100 কেভি, 63 কেভি, 25 কেভি, যে ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি তার যে ওয়্যার কানেকশন, এসটি কানেকশন এবং এলটি কানেকশনটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমি তো ছোট্ট একটি ইউটিউবার ক্রিয়েটর। আপনারা পাশে থাকলে হয়তো আমি আরো এগোতে পারবো, তাই আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আমি শুরু করছি। আমার মূল ভিডিওতে আসছি যে আমাদের 63 কেভি ট্রান্সফরমার কানেকশন আমি একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছি। দুটো কয়েল আমি এখানে এঁকেছি। একটা এই যে ফিগারটা, এটা হচ্ছে এলটি কয়েল, অর্থাৎ এটা থেকে আমাদের এলটি লাইন অর্থাৎ 440 ভোল্ট আউটপুট হয়। আর এই যে এঁকেছি এখানে, এটা হচ্ছে এসটি কয়েল, অর্থাৎ এখানে আমাদের 11,000 সাবমিট হয়, জমা হয়। আমরা অবশ্যই যারা ইলেকট্রিক কাজকর্ম করি, সেই আমার ক্রিয়েটর মানে আমার বন্ধু, আমার মেকানিক্স ভাইরা জানো যে আমাদের এসটি এলটির ভিতরে কিন্তু কোনো কানেকশন থাকে না। এসটি এসটির জায়গায় থাকে, এলটি এলটির জায়গায় থাকে। ম্যাগনেটিক ফিল্ড হয় কোরের মাধ্যমে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কোরের মাধ্যমে, যেটা 11,000কে ড্রপ করে আমাদের 440-তে নিয়ে আসে এবং ফ্রিকোয়েন্সিটা হয় 50 Hz। সেই এলটি লাইনের ফ্রিকোয়েন্সি হয় 50 Hz, আমরা জানি এটা। এবং এটা কোরের মাধ্যমেই কিন্তু লাইন ভোল্টেজটা রেডি করা হয়। তো ফার্স্ট আমাদের ট্রান্সফর্মার ওপেন করলে, আমি পরের ভিডিওতে আমার ট্রান্সফর্মার কয়েল বাঁধাটা দেখাবো। তো আজকে জাস্ট কানেকশন সম্পর্কে আলোচনা করছি। অনেকেই কিউরিসিটির মধ্যে থাকে যে ট্রান্সফর্মার ভেতরে কয়েলের কানেকশনটা কি থাকে না। আমাদের যে আমরা এখানে ফার্স্ট যেটা করেছি সেটা হচ্ছে এলটি কয়েল। এলটি কয়েলের ওপরে এসটি কয়েল বসানো থাকে। আর এলটি কয়েলগুলো তিনটে কয়েল হয়। তিনটে কয়েলেও সেম আমি A1 B1 C1 করেছি, A2 B2 C2 সিম্বল দিয়েছি। আমাদের এলটি কয়েলের কানেকশন হয় কিন্তু স্টার কানেকশন, অর্থাৎ আমরা A1 B1 C1 কে শর্ট করি, যেটা আমাদের নিউট্রাল পয়েন্ট বের হয়। আর যে তিনটে রয়ে যায় A2 B2 C2, আমাদের তিনটে ফেজ বের হয়, যেটা আমরা কোনো যখন ব্যবহার করি সিম্বলে রেড ইয়েলো ব্লু হিসেবে ব্যবহার করে থাকি। ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আর নিউট্রাল পয়েন্ট থাকে। এটা হচ্ছে এলটি কয়েলের কানেকশন। এর সাথে কিন্তু এসটির কোনো প্রকার যোগাযোগ থাকে না, শুধুমাত্র ভোল্টেজ কোরের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়। 11,000-এর যে এসটি কয়েল থাকে সেটাও কিন্তু তিনটে কয়েল, 3টে 6টা 9টা থাকতে পারে। তো এসটি কয়েলের কানেকশনটা হয় কিন্তু ডেল্টা কানেকশন। এসটি কয়েলের ডেল্টা কানেকশন হয়, আপনারা জানেন ডেল্টা কানেকশন কিভাবে করা হয়। A1 B2 B1 C2 C1 A2, সেভাবেই কিন্তু আমাদের এখানে তিনটে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 চলে আসে। আমরা এখানে 11,000 ভোল্ট ইনপুট করা হয় এই এসটি কয়েলের মধ্যে। আর এলটি কয়েল দিয়ে আউটপুট হয় 440 ভোল্ট এলটি কয়েলের ভেতর দিক দিয়ে আমাদের পাস হয়, যেটা আমরা ডিস্ট্রিবিউট করি বা কোনো ইলেকট্রনিক সার্কিট দ্রব্যাদি ব্যবহার করি, এবং তার ফ্রিকোয়েন্সি হয় 50 Hz। আর সব থেকে বড় ব্যাপার কি হয়, কিছু প্রবলেম আমরা ফেস করি যে আমাদের দেখা যায় যে 440 লাইন ভোল্টেজের লাইন দপকাচ্ছে, লাইন সিরিজ হয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এসটি কয়েলের প্রবলেম হয়। এসটি কয়েল যদি বাস্ট হয়ে যায় তাহলে কি হবে, একটা ফেজে লাইন থাকবে না, একটা ফেজে সিরিজ হবে, আরেকটা ফেজে ফুল ভোল্টেজ আমরা দেখতে পাবো, শো করবে। আবার যদি দেখা যায় যে এসটি কয়েল শর্ট হয়ে গেছে, এসটি কয়েল শর্ট হয়ে গেলে কিন্তু আমাদের এসটি ফিউজ উড়ে যাবে, লাইনটা পুরো কাট হয়ে যাবে। আমরা কিন্তু টুকটাক প্রবলেম সলভ করতে পারি, তবে
আমরা জানি যে আমাদেরকে প্রথমে অয়েলটাকে ট্রান্সফরমার কোর থেকে বের করতে হবে, তারপরে আমরা এটা সার্ভিসিং করব। সাধারণত এলটি কয়েল বাস্ট হয় না, বাস্ট হয় এসটি কয়েল। এটা সার্ভিসিংটা করলেই আমাদের লাইন ভোল্টেজ দাঁড়িয়ে যাবে। আমি সংক্ষেপে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ।